নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আইপিএফটি। শুক্রবার 43 করবুক বিধানসভা কেন্দ্রে নিউ গোমতী এডিসি ভিলেজ গৌরী নং পাড়াতে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা যোগদান করেন। উপস্থিত ছিলেন আইপিএফটি করবুক বিভাগের প্রেসিডেন্ট ভগীরথ রিয়াং এবং যুব আইপিএফটি প্রেসিডেন্ট সহ অন্যান্যরা। বৃহস্পতিবার রাতে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় ভয়ানক বিস্ফোরণ ঘটনা তদন্ত করতে শুক্রবার ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং পুলিশের ডগ স্কোয়াড। পাশাপাশি ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক দীপক মজুমদারও। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। নতুন রাজ্যের দাবিতে পশ্চিম ভারতে আরো এক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত। রাজস্থান গুজরাট ভেঙে নতুন রাজ্যের ডাক ভারতীয় আদিবাসী পার্টির সংগঠনের তরফে সাংসদ রাজকুমার রোট বলেন, শীঘ্রই এক প্রতিনিধি দল এই দাবি নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নবম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার মোহনপুর পুর পরিষদের ব্যবস্থাপনায় পুর পরিষদ চত্বরে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ অন্যান্যরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার আমবাসা ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েতে 65টি আসনের জন্য জমা পড়া 138টি নমিনেশনের মধ্যে 2টি এবং পঞ্চায়েত সমিতির 7টি আসনের মধ্যে জমা পড়া 24টি নমিনেশনের মধ্যে একটি নমিনেশন বাতিল হয়েছে। শুক্রবার বিকেলে স্ক্রুটিনি শেষে জানালেন আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেব বর্মা। উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মন পুলিশের রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন। শুক্রবার তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হলো শুক্রবার। পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। জানা গেছে, জেলা পরিষদে বিজেপির পক্ষে 17টি আসনে, বামেদের পক্ষে 16টি আসনে এবং কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া 15টি আসনে মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জমা পড়া সবকটি মনোনয়নই বৈধ বলে জানালেন ধলাইয়ের জেলাশাসক সাজু ওয়াহিদ এ। শুক্রবার স্ক্রুটিনির পর তিনি জানান, জেলা পরিষদের 9টি আসনের জন্য মোট 17টি মনোনয়নপত্র জমা পড়েছে, যার মধ্যে 2টি আসনে 1টি করে, 7টি আসনে 2টি করে এবং 1টি আসনে 3টি মনোনয়নপত্র জমা পড়েছে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জমা পড়া মনোনয়নের স্ক্রুটিনি হলো শুক্রবার। পশ্চিম ত্রিপুরা জেলা মহকুমা শাসক বিশাল কুমার এদিন জানান, বিজেপি এবং সিপিএম এর থেকে মোট 17 জন করে এবং কংগ্রেস থেকে 13 জন মিলিয়ে মোট 47 জনের মনোনয়ন গৃহীত হয়েছে। মুরা সিং সিগলা বাদলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা প্রদান করা হলো শুক্রবার। উপজাতি অংশের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ দানে প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। এছাড়াও ছিলেন টিটিএডিসির এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেব বর্মা, দক্ষিণ জেলা জোনালের চেয়ারম্যান ডেভিড মুরা সিং সহ অন্যান্যরা। বাইক এবং সেনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ফয়সাল আহমেদ নামে 27 বছরের এক যুবকের। কমলনগর উগিরাটিলা এলাকার ঘটনা। শুক্রবার সকালে সোনামুড়া থেকে দ্রুত গতিতে আসা একটি প্যাসেঞ্জার কমান্ডার গাড়ি সজোরে ধাক্কা মেরে বাইকটিকে রাস্তার পাশে ছিটকে ফেলে দেয়। ঘটনাস্থলেই ওই যুবকের নাক এবং কান মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তড়িঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু রাস্তায় তার শারীরিক অবস্থার
অবনতি হলে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু হলো 10,323-এর আরো এক শিক্ষকের। বৃহস্পতিবার বিকেলে মান্দাই ব্লকের অন্তর্গত কুম্পুই এডিসি ভিলেজের চামাইলা এলাকার বাসিন্দা নরেন্দ্র দেব বর্মার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। চাকরি চলে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। জানা গেছে স্ট্রোক হয়েই তার মৃত্যু হয়েছে। স্কুলে পরীক্ষা চলাকালীন একটি চলন্ত ফ্যান পড়ে গিয়ে আহত হলো 2 ছাত্র। ঘটনা ধর্মনগর মহকুমার নয়াপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম প্রাথমিক বিভাগের। জানা গেছে শুক্রবার বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পরীক্ষা চলাকালীন একটি ফ্যান চলন্ত অবস্থায় 2 ছাত্রের ওপর পড়ে যায়, কিন্তু অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তারা। সাত সকালে রাস্তার ধার থেকে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত বনকর্মীর নাম কিঙ্কর দেবনাথ। জানা গেছে বৃহস্পতিবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই বনকর্মী। এরপর আর তার সাথে যোগাযোগ করতে পারেননি মৃতের পরিবার। শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত অসম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন পুলিনপুর এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে পুলিশ। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর ড্রেন থেকে উদ্ধার করা হলো এক ব্যক্তির মৃতদেহ। উদয়পুর গোমতীপল্লী এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন, বাড়ি ছনবন মসজিদ সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে গোমতীপল্লী এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ড্রেনের মধ্যে মুক্তারের মৃতদেহ ভাসতে দেখেন এক ব্যক্তি। আরকেপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনে রাজ্যে আক্রান্ত কংগ্রেস কর্মীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ, সাংসদ তারিক আনোয়ার, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বিশালগড়ের ঘনিয়ামারায় আক্রান্ত কংগ্রেস কর্মী টিটু আহমেদের বাড়িতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কংগ্রেস কর্মী টিটু আহমেদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এমনকি ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়েছিল। এদিন সেখানে গিয়েই পরিস্থিতি খতিয়ে দেখলেন কংগ্রেস নেতৃত্ব। কম্পিউটারে ব্লু স্ক্রিন অফ ডেথ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজের সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ। ব্যাহত ব্যাংকিং থেকে শুরু করে বিমান পরিষেবা। ক্রাউড স্ট্রাইক আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত পদক্ষেপ মাইক্রোসফটের। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরলেন 70 জন শিক্ষার্থী। ভারতে ফেরার অপেক্ষায় আরো অনেকে ভিড় জমিয়েছেন সীমান্তে। জানা গিয়েছে শুক্রবার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত 70 জন পড়ুয়া ভারতে ফিরেছেন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল বাংলাদেশ। বন্ধ ইন্টারনেট পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী বিক্ষোভের ঝাঁজ আরো বেড়েছে। গোটা দেশে এই সংক্রান্ত সংঘর্ষে অন্তত 30 জনের মৃত্যুর খবর। তাদের মধ্যে কারো গুলির কারো ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া, বয়স 30-এর নিচে। ইসরায়েলের তেল আভিভে মার্কিন দূতাবাসের সামনে ড্রোন হামলা। বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় আহত অন্তত 8 জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হাউথিরা। শিশু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে ব্রিটেনের লিডস। আক্রান্ত হলো পুলিশ, ছোড়া হলো ইট পাথর, আগুন ধরানো হলো কয়েকটি বাস এবং গাড়িতে। স্থানীয় কাউন্সিলর তথা গ্রিন পার্টির নেতা মতিন আলী ওই হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ। লিডসের হেয়ার হিল অঞ্চল থেকে শিশু নির্যাতনের খবর পেয়ে তদন্তে গিয়েছিল পুলিশ। সেই সময় মতিনের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ।
যথাযথ পোশাক পরে আদালতে না আসায় দেশের প্রধান বিচারপতির ভর্ৎসনা শুনতে হলো সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে। দৃশ্যতই বিরক্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাকে প্রশ্ন করলেন, আদালতে কি ফ্যাশন প্যারেড চলছে? অপ্রস্তুত ওই আইনজীবী তার পরিধান নিয়ে পাল্টা যুক্তি দিতে গেলে প্রধান বিচারপতি তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলেন, মার্জনা করবেন, আপনি যথাযথ পোশাক পরে না এলে আপনার বক্তব্য আমি শুনতে পারবো না। জল্পনায় সত্যি হলো, বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচ। সমাজ মাধ্যমে পোস্ট করে ঘোষণা করেছেন উভয়ই। তবে আলাদা হলেও তাদের একমাত্র সন্তান অগস্তর খেয়াল দুজনে মিলেই রাখবেন বলে জানিয়েছেন তারা। আইনি বিয়ের 4 বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ছেদ পড়ল। শ্রীলঙ্কা সিরিজের দলে স্থান পাওয়ার পরেই নাকি বিসিসিআই কে চিঠি লিখেছেন বিরাট, এমন খবরই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। একাধিক সংবাদ মাধ্যম দাবি করে ভালো ছেলে হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে চিঠি পাঠিয়েছেন কিং কোহলি। তিনি লিখেছেন, গম্ভীরের সঙ্গে আগে যেসব ঝামেলা হয়েছিল সেগুলো তাদের সম্পর্কে এখন কোনো প্রভাব ফেলবে না। ড্রেসিং রুমে কোনো সমস্যা হবে না দুজনের মধ্যে। তবে দলের সেরা ক্রিকেটার বোর্ডকে এহেন চিঠি পাঠাচ্ছেন, ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন। যদিও বোর্ডের তরফে জানা গিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, বিরাট এমন কোনো চিঠি পাঠায়নি বিসিসিআই এর কাছে। এখন এই পর্যন্ত। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।